পঁচিশ, আটত্রিশ, চুরাশি, পঁচিশ, আটত্রিশ, চুরাশি, পঁচিশ, পাঁচ, 10, 10, 16, 37, 37, 74, 74, 70, 35, 360, 35, 37, 38, 69, 70, 82, 83, 84, 85, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? 44, এইটাই তিনশো ষাট, 26, 36,
তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি আমি। সবাই যার যার মতো চুপ থাকবে, কথা বলার সময় আনমিউট করে কথা বলবে। তোমাদের আমি গতদিন 9 নম্বর অঙ্কের সমাধান দিয়েছিলাম। আজকে 11 নম্বর দিয়ে শুরু করব। 11 নম্বরে দেখো একটা ব্যবধি আছে, তার মানে এই ব্যবধি যখন আসে তখন আমরা সাধারণ সমাধান বের করে তারপরে মানগুলো, নির্দিষ্ট মানগুলি বের করব। এগারো নম্বরে যে সমীকরণটা আছে 2 sin x sin 3x সমান 1, 2 sin x sin 3x সমান 1। এই সমীকরণে দেখো অনুপাত একই আছে কিন্তু কোণ এক নাই। আর অনুপাত যখন একই আছে কোণ এক না থাকার অর্থ হচ্ছে আমাদের কোণগুলো একই রকম করার চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে এইরকম আকারে গুণফল আকারে যদি থাকে তাহলে 2 sin a sin b সূত্র আমরা জানতে পারি। 2 sin a sin b সূত্র যদি জানতে চাই তাহলে ত্রিকোণমিতি 7.7 চ্যাপ্টারে এই সূত্র আছে। 2 sin a আমরা 3x কে a এবং x কে b ধরতে পারি। এই সূত্র ধরে এটা সূত্র কি হবে? 2 sin a sin b cos of a minus b minus cos of a plus b সমান 1। তাহলে এটা থাকে কত? 2x আর এই cos 4x ডান পাশে গেলে cos 4x। আমরা যদি cos 4x কে এইভাবে সাজাই 2 into 2x তাহলে এটা একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে 1 plus cos twice a 1 plus cos twice a যদি হয় তাহলে কি লেখা যায়? 2 cos square a। এইবার আমরা কোণ একই হয়ে গেছে, অনুপাত এক আছে, সেই ক্ষেত্রে তৃতীয় কন্ডিশনে যাব, বাম পাশে নিয়ে এসে আমরা উৎপাদকে যাব। -2 cos square 2x সমান 0। cos 2x কমন যায় 1 minus 2 cos 2x থাকে। উৎপাদকের কাজ শেষ। এরপরে যেটা হবে আমরা এটা সমান 0 লিখতে পারি, এটা সমানও 0 লিখতে পারি। তার মানে কতগুলো উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে তাদের প্রত্যেকটির মান, এটা 0 যেকোনো একটি 0 হবে, এটা 0 হতে পারে, এটা 0 হতে পারে। সেজন্য আমরা এখানে অথবা দিয়ে লিখি হয় cos 2x
সমান 0 অথবা 1 minus 2 cos 2x সমান 0। এই ক্ষেত্রে cos থিটা সমান 0 হলে থিটা সমান কত? 10 plus 1 into pi by 2। তাহলে x সমান কি হবে? 10 plus 1 into pi by 4। এটা একটা সমীকরণ। আর এখান থেকে 2 cos 2x সমান 1 লেখা যায়। তাহলে cos 2x সমান কি? হাফ। আর যদি হাফ হয় তাহলে হাফ কে cos হাফ বাই প্রকাশ করো। cos কত দিকে হাফ? pi by 3 60 ডিগ্রি। তাহলে এখানে আলফা থিটা সমান কি? 2n pi প্লাস মাইনাস pi by 3। 2 দিয়ে ভাগ করে দিলে কি হয়? n pi। আর এখানে pi by 6। এই হচ্ছে 2 নম্বর। এখানে n belongs to the উভয় ক্ষেত্রে আমরা n এর বৈশিষ্ট্যটা দেখে নিয়েছি। এই n এর বৈশিষ্ট্যটার মধ্যে এখানে খেয়াল করো, সাধারণ সমাধান করলে এই পর্যন্ত অ্যানসার, কিন্তু যখন ব্যবধির কথা বলা আছে, ব্যবধি কি বলা আছে? 0 to 2 pi, অর্থাৎ 0 less than x less than 2 pi। সেই ক্ষেত্রে আমরা এই পাশে মানগুলো বসাই। এই 1 ও 2 নং এ n সমান 0 1 2 3 ডট ডট ইত্যাদি বসাই। এখানে খেয়াল করো, ব্যবধিতে আছে হচ্ছে 0 less than x less than 2 pi, কোনো নেগেটিভ নাই। কাজেই n এর মান আমরা সব পজিটিভ বসাবো, কারণ মাইনাস বসালে তো এমনি মাইনাস চলে আসবে, আর সেই মাইনাস চলে আসার কারণে আমরা ওগুলো গ্রহণযোগ্য হবে না, বিধায় শুধু পজিটিভ মানগুলো বসালেই আমরা পাবো। তাহলে সেই ক্ষেত্রে n সমান 0 হলে কি হয়? এই x সমান প্রথম সমীকরণে বসাও, 0 হলে 0 plus 1 into pi by 4, এবং দ্বিতীয় সমীকরণে বসাও 0 plus minus pi by 6। তাহলে এখানে কি আসে? pi by 4 কমা প্লাস মাইনাস pi by 6। মাইনাস pi by 6 টা সমাধানের অংশ হবে না, কেননা এটা ব্যবধির মধ্যে নাই। আমরা n সমান 1 বসাইলে প্রথম সমীকরণে কি হয়? 2 into 1 plus 1, তার মানে 2 into 1 plus 1 into pi by 4। আর দ্বিতীয় সমীকরণে বসাইলে pi plus minus pi by 6। তাহলে এখানে কত হয়? 3 pi by 4 কমা এখানে আসে হচ্ছে প্লাস আর মাইনাস, যদি আলাদা আলাদা করে লেখো তাহলে এইভাবে লিখতে পারো। এইবার তুমি এখানে 3 by 4 pi by 4 আছে, এখানে কত? 7 pi by 6 5 pi by 6। তাহলে 2 বসে, n সমান 2 হলে x সমান কত? 2 এখানে বসাও, 2 into 2 plus 1, 2 into 2 plus 1 comma 2 pi plus minus pi by 6 দুই নম্বরে। তাহলে এখানে 5 pi by 4, আর এখানে 2 pi
প্লাস পাই বাই 6 2 পাই মাইনাস পাই বাই 6, তাহলে এটা 5 পাই বাই 4 থাকে, এটা 13 পাই বাই 6, এটা 11 পাই বাই 6। এখানে ব্যবধান বাইরে চলে গেছে, 13 পাই বাই 6 হচ্ছে 2 পাই থেকে বড় মান, তাতে আমরা পরবর্তী মানটা এই সমীকরণে আর বসাবো না, শুধু এই সমীকরণে বসাবো। কেন? যতক্ষণ পর্যন্ত ওই সমীকরণের মান 2 পাই এর মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মানগুলো বসাইতে থাকবো। এই ক্ষেত্রে দেখো n সমান 3 হলে n সমান কত? 2 into 3 plus 1 into পাই বাই 4, এটা সমান 3 এর স্কয়ার, এটা 7 পাই বাই 4। n সমান 4 হলে 2 into 4 plus 1 into পাই বাই 4, 9 পাই বাই 4, 4 দুগুণে 8, এটাও লিমিটের বাইরে চলে যায়, কাজেই এখন আর মান বসানোর কোনো প্রয়োজন নাই। তোমাদের আজকে উপস্থিতি অনেক কম, হয়তো কারো নেট প্রবলেম হতে পারে। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার আমরা সমাধানটা লিখে ফেলি। অতএব 0 less than x less than 2 পাই ব্যবধিতে নির্ণেয় সমাধান x সমান, প্রথমে কি কি আছে? পাই বাই 4 গুলো আগে লিখি, পাই বাই 4, এরপরে কি আছে? 3 পাই বাই 4, তারপরে 5 পাই বাই 4, এরপরে কি আছে? 7 পাই বাই 4, এরপর 6 এর গুলো লিখি, প্লাস মাইনাস আছে, মাইনাস এর সমাধান হবে না, প্লাস, অর্থাৎ পাই বাই 6। তারপরে কি আছে? 11 পাই বাই 6, এখানে আছে যেটা 5 পাই বাই 6, 7 পাই বাই 6, 5 পাই বাই 6, 7 পাই বাই 6, আরেকটা কি আছে? 11 পাই বাই 6। কয়টা মান বের হয়েছে? 8টা। এই 8টা মানই হচ্ছে তোমাদের এই সমস্যার সমাধান। এইভাবে যদি ব্যবধি থাকে তাহলে শুধু সমীকরণে মান বসাবে আর একে একে দেখবে যে ব্যবধির মধ্যে কোন কোন মানগুলো আসছে। যখনই দেখবে যে ব্যবধির লিমিটটা পার হয়ে যাচ্ছে তারপরে মান বসানো বাদ দিবে, তারপরে ব্যবধি উল্লেখ করে এইভাবে সমাধান লিখবে। আমরা এরপরে অন্য একটু আলোচনা করব। 17 থেকে 21 পর্যন্ত একই নিয়মের অঙ্ক, 17 থেকে 21 সেখানে একটু থিওরি আলোচনার প্রয়োজন আছে, আমি সেই থিওরিটা একটু আলোচনা করব। তোমরা এটা উঠিয়ে নাও। তোমাদের এটা উঠানো হয়েছে? জি স্যার। আচ্ছা, তোমরা এখানে খেয়াল করবে যে 5 নম্বর আর 17 থেকে 21 সবগুলোই একই জিনিস, একটা নির্দিষ্ট নিয়মে চলবে। আমি এখান থেকে 20 নম্বরের সমাধান করব, তবে তার আগে
একটু থিওরি নিয়ে একটু আলোচনা করি। আমি এর আগে এই থিওরিটার কথা বলেছিলাম, a cos থিটা প্লাস b sin থিটা সমান c, অথবা a cos থিটা মাইনাস b sin থিটা সমান c এভাবে থাকতে পারে, আর sin থিটা আগেও থাকতে পারে b cos থিটা, কিংবা a sin থিটা মাইনাস b cos থিটা। এই চারটার যে কোনো একটি ফরম্যাটে যদি থাকে তাহলে আগের অনুশীলনে আমি 21 নম্বরে সমাধান দেওয়ার সময় এটা উল্লেখ করেছি। এই মডেলে যদি কোনো সমীকরণ থাকে, এ বি সিটা কি ধ্রুব সংখ্যা, এর মান 1 2 3 ইত্যাদি হতে পারে, সেই ক্ষেত্রে কি করতে হবে আমরা দেখব যে x সমান যদি 1 থাকে তাহলে আমরা একটু বর্গ করে দেখি, 1 এ আছে, ভালো কথা। এরপরে যদি আবার বর্গমূল করি তাহলে কি হয়, প্লাস মাইনাস। বর্গ করার পরে যখন বর্গমূল করতে যাচ্ছি তখন কিন্তু x এর মান 1 আর -1 দুইটা চলে আসছে, তার মানে 1 আর -1 মূল সমীকরণে x এর মান 1 এর জন্য সত্য, কিন্তু এই -1 মূল সমীকরণকে, এই x সমান 1 সমীকরণকে সিদ্ধ করে না, সমীকরণকে সিদ্ধ করে না। সেই ক্ষেত্রে এই -1 কে বলা হয় অপ্রাসঙ্গিক মূল। অপ্রাসঙ্গিক মূল তার মানে তুমি যেটা মনে করছো যে এই জিনিসটা আমি এখন পাবো, কিন্তু ঠিক তার উল্টা জিনিসটা পেয়ে গেছো, যেটা চাচ্ছ না সেটা পেয়ে গেছো। সেই না চাওয়ার জিনিসটাই হচ্ছে তোমার কাছে অপ্রাসঙ্গিক জিনিস, অপ্রাসঙ্গিক বস্তু। তার মানে তুমি একটা সমীকরণের সমাধান করতে গিয়ে যে মূল চাবে, সমাধান চাবে, সমাধান কোনটা ওইটাকেই সমাধান বলা হবে, যেটা হচ্ছে প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে। অর্থাৎ শুদ্ধি পরীক্ষা করলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়, এই মান ছাড়া যদি অন্য কোনো মান চলে আসে তাহলে সেটাকে বলা হয় অপ্রাসঙ্গিক মূল। আর সেটা কি ক্ষেত্রে আসতে পারে, এইভাবে বর্গ করে সমাধান করতে গেলে চলে আসতে পারে। কাজেই সতর্ক থাকবে, ত্রিকোণমিতিক সমীকরণের কে যদি বর্গ করে সমাধান করতে যাও তাহলে সেখানে অপ্রাসঙ্গিক মূল আসার সম্ভাবনা বেশি থাকে। কাজেই আমরা চেষ্টা করব যতটা সম্ভব বর্গ না করে সমাধান করার। এই যে সমীকরণগুলো আছে এই সমীকরণগুলো সাইনকে কসে প্রকাশ করতে করা যাচ্ছে না, কিংবা কসকে সাইনে প্রকাশ করাটা কঠিন হচ্ছে। প্রকাশ করলে কি হবে, সব রুটের মাধ্যমে প্রকাশ করতে হয়, অথবা বর্গ করে প্রকাশ করা যায়। তো বর্গ করলে এখানে এই অপ্রাসঙ্গিক মূল আসার সম্ভাবনা বেড়ে যায়। আমরা যদি বিকল্প কোনো পদ খুঁজে পাই যেখানে যে কাজ করলে অপ্রাসঙ্গিক মূল আসার সম্ভাবনা কমে যাবে, সেই পদটাই আমরা অনুসরণ করব। এটা ঠিক দেখো এসইউ আহমেদ বইয়ের 156 নম্বর পেজে, এসইউ আহমেদ বইয়ের 156 নম্বর পেজে এই অপ্রাসঙ্গিক মূলের কথা বলা আছে, এবং এখানে উদাহরণস্বরূপ উদাহরণ 4 এবং 5 করে দেওয়া আছে। উদাহরণ 4 তিনটা প্রক্রিয়ায় করেছে। প্রথমটা যে প্রক্রিয়ায় করেছে আমরা সেই প্রক্রিয়ায় এখানে করব, দ্বিতীয়টাও ঠিক আছে, তৃতীয়টা বর্গ করে করতে গিয়েই অপ্রাসঙ্গিক মূলের মুখোমুখি হয়েছে সেটা ব্যাখ্যা করা আছে, এবং আমি এতক্ষণ যা বলেছি সেই কথাগুলোই ওখানে আছে। আমি এই মডেলে যদি থাকে তাহলে প্রত্যেক ক্ষেত্রেই এই উভয় পক্ষকে এইভাবে কাজ শুরু করতে পারি। উভয় পক্ষকে দুটোবার প্রথম পদের সহ অর্থাৎ a স্কয়ার, দ্বিতীয় পদের সহ
শুধু বি স্কয়ার, মাইনাস বি থাকতে পারে, প্লাস বি থাকতে পারে, তার মানে মাইনাস বি হোল স্কয়ার মানেও বি স্কয়ার, প্লাস বি হোল স্কয়ার মানেও বি স্কয়ার। এই ভাবে উভয় পক্ষকে ভাগ করে আমরা কাজ শুরু করব। এই সংখ্যা যখন থাকবে তখন এই ভাগফলটা, এই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা কোনো নির্দিষ্ট সংখ্যা হয়তো আসতে পারে। তো যাই হোক, আমরা এই প্রক্রিয়ায় যদি 17 থেকে 21 এবং 5 নম্বর একই সিস্টেম, সহজ আছে। 20 নম্বরটা একটু প্লাস মাইনাসের প্রবলেম আছে, আমি 20 নম্বরটা এই জন্য সমাধান করব এখান থেকে। আর তোমাদের যে হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কটা থাকবে বাকিগুলো। আর বাকিগুলো হোমওয়ার্কের মধ্যে যদি কোনো সময় আটকে দাও তাহলে পরের ক্লাসে আমি এখান থেকে আবার সমাধান দিব। এই 20 নম্বর এখান থেকে কোনটা কোনটা হোমওয়ার্ক? 17 থেকে 21 এবং 5 নম্বর খেয়াল করো। 5, 17 থেকে 21 এর মধ্যে 20 নম্বরটা আমি করছি আর বাকিগুলো হোমওয়ার্ক। সেই ক্ষেত্রে 21 নম্বরটা হচ্ছে উদাহরণ 5। 21 নম্বরটা যদি আটকে দাও তাহলে উদাহরণ 5 এর সাহায্য নিতে পারো। আমি এখানে 20 নম্বরটা করে দিচ্ছি। 20 নম্বরটা কি বলা আছে? root over 3 sin theta minus cos theta সমান 2। root over 3 sin theta minus cos theta সমান 2। আমি সাধারণত cos theta কে সামনে নিয়ে ক্যালকুলেশন করাটাই সহজ মনে করি, যার জন্য এই অঙ্কটাকে বেছে নিয়েছি। সাইন সামনে নিয়ে কাজ করলেও সমস্যা নাই, সেই ক্ষেত্রে সাইনের সূত্র আসার সম্ভাবনা বেশি। তোমরা জানো সাইন থিটা সমান সাইন আলফা হলে এই সূত্রটা একটু কঠিন অন্যগুলোর তুলনায়। কাজেই আমি যদি এখানে মাইনাস কমন দিই তাহলে cos থিটা সামনে চলে আসে, আর তোমার 3 sin থিটা পরে আসে। তাহলে এই মাইনাস দিয়ে ডান দিকে ভাগ করলে cos থিটা মাইনাস তোমার 3 sin থিটা সমান -2। এরপরে ঠিক অন্যান্য গুণের অঙ্কের মতোই আমরা cos থিটাকে সাধারণত সামনে ধরেই কাজ করব, ঠিক এই মডেলের সাধারণত। এটা কিন্তু a cos থিটা মাইনাস b sin থিটা সমান c, এটা কি মাইনাস, সমস্যা নাই। a কত 1 cos থিটা সহগ, তার মানে 1। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা উভয় পক্ষকে root over 1 square plus root over 3 whole square কি হয় 1 plus 3 মানে 2 দ্বারা ভাগ করে যদি পাই তাহলে cos theta into half আর মাইনাস sin theta টা আগে লেখো, root over 3 নিচে 2 দিয়ে ভাগ করো, এখানে -2/2। তাহলে 2 দ্বারা পুরো সমীকরণকে আমরা ভাগ করলাম। এরপরে cos এর সাথে যেটা আছে সেটাকে cos কোসাইন অনুপাতে প্রকাশ করতে গেলে কোসাইন কত ডিগ্রি মান হাফ, π/3 60 ডিগ্রি, আর sin কত ডিগ্রি মান √3/2 sin π/3 এটা সমান কি -1। তাহলে এই পাশে কি হয় cos a cos b minus sin a sin b cos of a plus b সমান কি -1। -1 হওয়ার ফলে এটাকে cos আলফায় প্রকাশ করার প্রয়োজন নাই, কারণ আমরা জানি cos থিটা সমান, পুরোটাকে থিটা কল্পনা করলে cos থিটা সমান -1, আর cos থিটা সমান যদি -1 হয় তাহলে থিটা সমান কত, থিটা মানে থিটা প্লাস π/3 2n প্লাস 1 ইনটু পাই। এই সূত্র তোমাদের পড়ানো হয়েছে, -1 হলে পাই এর বিজোড় গণিত, সেই ক্ষেত্রে এখানে লিখে দাও n belongs to z। এখান থেকে থিটা সমান
2n plus 1 into pi minus pi by 3 তাহলে এখান থেকে লেখা যায় এটা সমান 2n pi plus pi minus pi by 3 এই অংশটুকু আমরা একটু যোগ বিয়োগ করব তাহলে কি লেখা যায় 10 pi এটা 3 pi minus pi তার মানে 2n pi plus 2 pi by 3 এটা নাম্বার 1 আমরা এর বৈশিষ্ট্যটা আগে উল্লেখ করেছি এখন এই সমীকরণে এটা দেখো ব্যবধি আছে কিনা ব্যবধি দেওয়া আছে -2 pi থেকে +2 pi তার মানে আমরা এই ব্যবধির মধ্যে মানগুলো বসাতে পারি এক নম্বরে n সমান 0 plus minus 1 plus minus 2 plus minus 3 dot dot ইত্যাদি বসাই এটা যদি বসাই তাহলে পরে ব্যবধির মধ্যে নির্দিষ্ট মানগুলো চলে আসবে এই ক্ষেত্রে অতএব n সমান 0 হলে থিটা সমান কত n সমান 0 হলে থিটা সমান 0 plus 2 pi by 3 0 plus 2 pi by 3 সমান 2 pi by 3 n সমান 1 হলে থিটা সমান 2 pi plus 2 pi by 3 কত হয় কেন 3 গুণে 6 আর 8 8 pi by 3 এটা আউট অফ লিমিটের বাইরে চলে গেছে কারণ লিমিটটা কি দেওয়া আছে -2 pi থিটা লেস দেন 2 pi তাহলে 2 pi থেকে বড় হয়ে গেছে তাহলে 2 আর বসানো যাবে না আমরা n সমান -1 বসাবো তাহলে -1 বসালে পরে এখানে কি হবে -2 pi -2 pi plus 2 pi by 3 আর 3 গুণে 6 2 বাদ দিলে -4 pi by 3 এটা লিমিটের মধ্যে আছে কাজেই n সমান -2 বসাবো -2 বসালে কত হয় 2 দিয়ে 4 -4 pi 2 pi by 3 তাহলে এটা কত হয় 312 দুই যোগ করলে -10 pi by 3 এটা আউট অফ লিমিট দেন -2 pi থেকে বাইরে চলে আসছে অর্থাৎ এর থেকে ছোট হলে এর ভিতরে আর সমাধানের মধ্যে লেখা যাবে না আমরা এবার অতএব 2 pi less than theta less than 2 pi এই ব্যবধিতে নির্ণয় সমাধান সেটা সমান কি পেলাম এটা 2 pi by 3 আর একটা হচ্ছে -4 pi by 3 এটাই নির্ণয় সমাধান এইভাবে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে সাধারণ সমাধান পর্যন্ত করবে তারপরে 1 2 3 যদি ব্যবধি থাকে তাহলে সেগুলো করবে এরপরে আমি 22 নম্বর থেকে পরবর্তী ক্লাস শুরু করব কিন্তু তার আগে তোমাদের আজকে রোলগুলো একটু কনফার্ম করে দিই তোমরা কি বুঝতে পারছো জি স্যার বুঝা যায় জি স্যার জি স্যার জি স্যার তোমাদের কথা মাঝে মধ্যে আটকে যাচ্ছে তার মানে অনেকেরই নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তোবা জয়েন করতে পারছে না আজকে তোমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক কম আমি একটু রোলগুলো বলবো অলরেডি 36 মিনিটস 305 307 308 309 10 312 316 317 322 325 26 330 332 33 34 35 37 38 40 341
43, 44, 48, 49, 55, 358, 60, 61, 67, 68, 69, 70, 373, 74, 75, 78, 382, 84, 95, 97, 98, 400। এর বাইরে কেউ আছো? স্যার 356 356। স্যার 330 কি বলেছেন? আপনি যখন রোল কল করছিলেন স্যার আমার ইয়া হয়ে গেছিল, আচ্ছা, ডিসকানেক্ট হয়ে 330, গেছিলাম স্যার। 330 স্যার। আমি লিখে নিয়েছি। আচ্ছা স্যার। 383 দিছেন 383 না, 383 দিলাম, বলো। দিছি। স্যার 336 336 দিয়েছি। স্যার 397 97 দিয়েছি। 331 দিলাম। স্যার 95 95 দিয়েছি। 386 দিয়েছি, বলো। 386 দিবেন। হ্যাঁ, দিয়েছি। স্যার 364 364 73 দিলাম। 73 দিয়েছি। আর কারণ আজকে 373, তার মানে তোমাদের এই যে এখন রোল কলের সময় সবাই বিদায় নিচ্ছে, দেখো 30 নেমে এসছে। এরপরে একবারে লাস্ট মিনিটে রোল কল, এই সময় যারা অ্যাবসেন্ট থাকবে তাদের মাইনাস করে দেব, ঠিক আছে? 306 নাই, 301, 2। এখানে অনিন্দিতা প্রভা আছো, রোল কত? অনিন্দিতা প্রভা, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস স্যার। জি স্যার আমরা শুনতে পাচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই। আবার দেখা হবে আগামী সপ্তাহ, পরের সপ্তাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম।